ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 12টা 15, আর আমি যাব হচ্ছে দোকান অবধি, তারপরে আমরা বেরিয়ে যাব। কোথায় যাব তোমরা তো আগের ব্লগেই দেখেছো, আমি কালকে জামা কাপড় কিনেছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন এই যে দোকানে এসে মেয়ে আসলো পড়ে ঠরে, তারপরে আমরা এখন বেরিয়ে পড়লাম। আমার কপালটাই এতটাই খারাপ জানো না, যখনই ভাবি যে না একটু আজকে তাড়াতাড়ি যাব বাপের বাড়িতে, একটু সবাই মিলে আনন্দ করব, আমার কপালটা হয় না, জানি না কেন। আর এখন শুধু টেনশন হচ্ছে যে ঠাকুরের ওখানে, আমি মন্দিরের ওখানে আমি যেন ঠিক টাইমে পৌঁছাতে পারি। একটা কথাই বলছি যে আমি যেন ঠিক টাইমে পৌঁছাতে পারি, মনে মনে শুধু মাকে একটা কথাই আমি বলে যাচ্ছি। তো চলো আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করলাম রাস্তা দিয়ে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ইন্ট্রো দিতে দিতেই দেখো আমি চলে এসেছিলাম আমাদের যেখানে পুজো হবে সেইখানে, কেননা অনেকটা লেট হয়ে গেছে জানো তো, 2টো বাজে তখন আমি এই যে ঢুকেছি সবে। তো চলো এখন আমি গন্ডি কাটতে যাব, তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা পুরো। আমাদের একটাই এখন প্রবলেম হয়ে গেছে এখানে, পুকুর দুটো ছিল, দুটো পুকুরই একদম জল নেই। তো সেই কারণেই এখন আমাদেরকে এখানে কল থেকেই আমরা স্নান করে তারপরে আমরা গন্ডি কাটতে কাটতে মায়ের কাছে পৌঁছাই। তো বৌদিও গন্ডি কাটার কথা ছিল, তো বৌদি প্রবলেমের জন্য আর গন্ডি কাটলো না, সেখানে আমি একাই কাটছি। সমস্ত কিছু আমার ছেলে গুছিয়ে রেখেছিল, আমি ধুনো পুড়োবো বলে সমস্ত গুছিয়ে রেখেছে। সব কিছুই তোমরা দেখতে থাকো। আর বছরে এই একটা দিনই আমি মায়ের কাছে ছুটে আসতে পারি, মা আমার ওপরে অনেক কৃপা করে এই একটা বছর, সত্যি কথা। তো যাই হোক, চলো এখন গন্ডি কাটতে কাটতে যাই, আর তোমরা সবাই মিলে একটু কমেন্টে লিখো জয় মা শীতলার জয়। সবাইকে মা ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই মিলে খুব ভালো থাকো। তো চলো সবাইয়ের জন্য মায়ের কাছে বলি মা সবাইকে ভালো রাখুক। আমি নিজেকে একে দেখতে পাচ্ছি না। বাবা তুমি ছাড়ো, দাও আমাকে দাও। ওই কলের ওখানে যাও, ওই কলে দাও। তিনটে আগের মধ্যে আগে যারা দিত তারা এখন দিতে পারে দরজা আছে মনে খাওয়াবে ছেলে হলে পয়সা কম খরচা
সত্যি কথা বলতে জানো তো, মায়ের কাছে বছরে একবার যে যে বছর আমি আসতে পারি না সে বছর আমার খুব মনটা খারাপ লাগে। আর আজকে এত দেরি হয়ে গেছিলো, শুধু ভাবছিলাম কি যে যা গন্ডিকাটা কি সবার হয়ে যাবে, শুধু মানে মনে মনে বলছি যে মা তুমি একটুখানি আমার উপরে কৃপা করো যেন আমি তোমার কাছে পৌঁছাতে পারি ঠিক টাইমে। আর সত্যি কথা বলতে আমি ঠিক টাইমেই পৌঁছে গেছি জানো তো। তো যাই হোক, সত্যি আমি এখানে মানে এতটা মানে কী বলবো, মাকে আমি কৃতজ্ঞ জানাচ্ছিলাম, সত্যি কথা বলছি। মানে আমি কী যে বলবো আমি ভেবে পাচ্ছিলাম না জানো তো। ভাবছিলাম শুধু যে আমি পৌঁছে পুজোটা দিতে পারবো ঠিকঠাক। তো যাই হোক, মায়ের কৃপা অনেক আমার উপরে। শুধু মার কাছে আমি একটা কথাই বলি যেন আমি বছরেই একটা দিন তোমার কাছে আমি যেমনও তেমনও প্রকারে আমি তোমার কাছে আসতে পারি, আর এইভাবেই আমি তোমার কাছে গন্ডি কেটে তোমার কাছে পৌঁছাতে পারি। আর কিছুই না, সত্যি কথা, মা আমাকে না চাইতেই অনেক কিছু দিয়েছে। আজকে আমার মা সুস্থ আছে, তো সব কিছু ওনাদেরই কৃপা, তাই জন্য। তো আর কিছু বলার নেই। তো এখানে দেখো সবাই মিলে বসে আছে। তো চলো, আমাদের তো অঞ্জলি দেওয়া কমপ্লিট এখানে, তো বাড়ির দিকে যাওয়া যাক এখন। তো তোমরা সব কিছুই দেখলে, গন্ডি কেটে আমরা অঞ্জলি দিয়ে একেবারে চলে এসেছি। যেহেতু আমাদের বাড়িটা অনেকটাই দূরে আর পুজোটা আমাদের পাড়া থেকে অনেকটা দূরে হয়, তো সেই কারণে আমি একেবারে ওখানে পৌঁছে আমার লেট হয়ে গেছিলো। তো সেই জন্য ওখানে আমার একটা বান্ধবীর বাড়ি আছে, সেখানে আমি গিয়ে চেঞ্জ করে পুজো করে অঞ্জলি দিয়ে গন্ডি কেটে চলে এসেছি এখন বাড়িতে পান্তা ভাত খেতে। তো সবাই মিলে এখানে খুব মজা করে পান্তা ভাত খাওয়া হচ্ছে। আর চলো তাহলে আজকের তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তো এখানে পান্তা খাওয়াটা তো মাস্ট। তো অবস্থাটা দেখো, পান্তা খেতে খেতে আমাদের কতটাই মজা হচ্ছে। তো সবাই মিলে একসাথে অনেক দিন পরে মা বাপের বাড়িতে আসার মজাই আলাদা। এটা হচ্ছে আমার নতুন সদস্য, দেখে নাও, পান্তা খাওয়ার নিমন্ত্রণ। আর ওই হচ্ছে আমার নতুন অতিথি। ও বাবা, এখানে খেতে বসে, তুই হাত তুলে আছিস কেন? খেতে বসেছিলাম তো 4টের সময়, তারপরে তো বিকাল হয়েই গেছে বলতে পারো, 4টে বাজে মানেই 4:30 বেজে গেছে এখন। আর সূর্য মামাটাকে এত সুন্দর লাগছে, দেখো কত দারুণ লাগছে না। তো চলে এসেছি পাশে একটা বৌদির বাড়িতে। বৌদি অনেক কিছু জিনিসপত্র তুলেছে, তো সেই জন্য একটু এসেছি। আর আমার একটা চুড়িদার সেলাই করতে এসেছিলাম, বৌদিটা এখানে সেলাইও করে। তো এত সুন্দর সুন্দর পিসগুলো দেখে আমার বেশ মানে কি বলবো, বলে না মেয়েদের হচ্ছে গয়না শাড়ি কাপড় জামার উপরে একটা আলাদাই একটা টান থাকে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো বেশ চুড়িদারের পিসগুলো খুব ভালো লাগছে, কালারগুলো। আর এই যে হচ্ছে বদমাস, আমার বৌদিদের বাড়িতে সব সময় ও থাকবে, আর যখনই আমি ফোন করব তখনই ওর কান্নার আওয়াজ পাবো। এই হচ্ছে একটা পুচকে, খুব ভালো। সত্যি কথা বলতে জানো তো, কিছু অজানা মানুষও না, অচেনা মানুষও না, 5 মিনিটের মধ্যেও না তোমাকে খুব আপন করে নেবে। আর তুমিও দেখবে যেখানে ভালোবাসা পাবে সেখানেই ছুটে যাবে, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বাচ্চাটা তো সত্যি মানে ফোনে কথা বলি, আমি কোনোদিনও ওদের বাড়িতে আসিনি, এই ফার্স্ট টাইম এসেছি। আর ওর মার সঙ্গেও আমার খুব একটা কথা হয়নি, হতো না। তো এর আগে একবার হয়েছে, আর এই তো সত্যি কথা বলতে সবাই আমাকে খুব ভালোবাসে জানো না। আর আমি শুধু ভাবি যে না, আমি হয়তো আমি বাপের বাড়িতে যেতে পারি না, কিন্তু যখনই যাই না, সত্যি বলছি, আমার বৌদির কথা তো মানে আমার মানে বৌদিদের কথা বাদ দাও, এই যে পাশে যে বৌদিগুলো থাকে না, তারা যে এত ভালোবাসে সেটা মানে না বললেই নয়। এই যে দেখতে পাচ্ছ পুচকেটা মানে অতিষ্ঠ করে দিচ্ছে, ওর মায়ের সমস্ত কিছু জিনিসগুলো নষ্ট করছে। এই দেখো অবস্থাটা দেখছো। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে এই চুড়িদারের পিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি খুব সুন্দর। আমার এই কাপড়টা রয়েছে, আমি বলছিলাম যে এই কাপড়েরই আমার শাড়ি একটা রয়েছে,
তো নাইটিগুলো দেখো, আর নাইটিগুলো সত্যি কথা বলতে আমি দেখে অবাক, যেরকম প্রাইস আমাকে বললো তা সেই তুলনায় কাপড়টাও ভালো, আর নাইটিগুলোও বিশাল বড়, বেশ সুন্দর, তার সাথে আবার পকেটও আছে। তো একটা নাইটি আমি খুলতে বলেছি, তো সেটা বৌদি খুলে তোমাদেরকে দেখাচ্ছে, দেখো। সাথে আবার অন্যও উনি অনেক কিছুই বিক্রি করে, টুকিটাকি ছোটোখাটো জিনিস সবে সবে এগুলো তুলেছে, বেশ ভালোই লাগছে। মানে সত্যি কথা বলতে না, আমারও বেশ এগুলো, আমি যখন মানে বিক্রি করতাম আর কি, বিজনেস আমিও একটা ছোট্ট মতন করতাম, তো বেশ মজা লাগে সত্যি কথা বলতে, মানে পয়সা ইনকাম করার থেকে বেশ এইগুলো আমার খুব মজা লাগতো। তো দেখো নাইটিটা বিশাল বড়, চওড়াও খুব সুন্দর, আর দেখো পকেটও রয়েছে, বেশ ভালো লাগছে। সামনে বোটামালা রয়েছে, দেখতে পাচ্ছ, পা ঢুকিয়ে দিচ্ছে, এত বদমাশি করছে। তো যাই হোক, আমি কি নিলাম না নিলাম সেটা তো তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। আর বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এখন আমরা এখানে একটুখানি সবাই মিলে মজা করব, মজা টজা করে এই যে আমার হচ্ছে আধ ঘন্টার ব্যাপার এখানে আসার। আমি সত্যি কথা আজকে মেয়ের ক্লাসটাও একটু লেটে বলে এই যে এই সময়টা আমি পেয়েছি আমার কাছে অনেকটাই, আর আমার কাছের থেকেও ওদের কাছে মনে হয় যেন অনেকটা, যে আমি এইটুখানি সময় আমি পেয়েছি। তো দেখো এই চুড়িদারটা একটু খুলে তোমাদেরকে দেখালাম কেমন লাগছে। এটা কিন্তু ওড়নাটা খুবই সুন্দর, আর চুড়িদারটার সামনেটা খুব সুন্দর কাজ করা। ওড়নাটা কিন্তু এইটুকানি না, ওড়নাটা ডবল করা রয়েছে, ওড়নাটাও খুব বড়। আর এই হচ্ছে চুড়িদারটা। তো দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাই পুরোটাই, মানে এই পিনটা খুলে তোমাদেরকে বললাম যে একটা খুলে দেখাই। খুব সুন্দর জানো তো, সেম কাপড় আমার কাছে আছে শাড়ি, তো আমি বললাম যে না এই কালারটা আমি নেব না। তো এই কালারটা আমার শাড়ি যেহেতু রয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর, খুবই সুন্দর। আর দামটাও মানে এত সুন্দর কাজ, দামটাও সত্যি কম, খুব একটা দামও নয়, কিন্তু এগুলো বাইরে যতটা দাম। তো চলে যাওয়ার পথে এই যে প্রত্যেকবার যখনই আসি এখানে ফুচকা খাই দাদার কাছে, তো এখানে মেয়ে সবাই খাচ্ছে কিন্তু আমি খাবো না, আমার পেট এত ভর্তি জল খেয়ে খেয়ে, মানে পান্তা খেলে যে এত জল টান হয়েছে সে বলার মতন না। তো যাই হোক চলো, আর প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে আমার জানো তো। তো ফুচকাটা মানে খেয়ে ওরা সবাই মিলে একসাথে এখানে একটুখানি গল্প করে আমরা বেরিয়ে যাব। আজকে সারাটা দিন খুব মজা করলাম, সারাটা দিন নয়, আমি তো 2টোর সময় ঢুকলাম তোমাদেরকে বললামই। তো যেটুকানি টাইমে আমি থাকি বছরে এই একটা দিনই আসি, তো সেইটুকানি টাইমই অনেক আমার কাছে। তো চলো সবাই কারা কারা এরকম বছরে একবার গিয়ে বেশ বাপের বাড়িতে মজা করো একটু কমেন্ট করে জানিও। আমার এখন কিছু করার নেই, যেহেতু আমার মা এখানে থাকে না, আমার সেরকম একটা থাকা হয় না আর কি। তো চলো আজকে মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর আমার বৌদির অবস্থাটা তোমরা দেখো। তো চলো।